এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বেলা 2:45টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ছাড়ার সময় অতর্কিত গাড়ি লক্ষ্য করে কোমল পানীয়ের বোতল ছুড়ে মারা হয়। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায় এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। এনসিপি নেতাদের দাবি, সার্জিস আলমের পাশাপাশি এমপি মাহমুদা মিতু, আতিকুর রহমান মুজাহিদ এবং শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতেও হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে পুলিশি পাহারায় বহরটি সিলেটের দিকে চলে যায়। যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে।